মেদিনীপুরে মেডিকেলে প্রসূতি ঘটনায় তোলপাড় এখন গোটা রাজ্য। ডাক্তারদের গাফিলতিকে কাঠগড়ায় তুলেছে নবান্ন। এর তীব্র বিরোধিতা করেছেন জুনিয়র ডাক্তাররা। সুচিন্তিতভাবেই ডাক্তারদের টার্গেট করা হচ্ছে বলে দাবি প্রতিবাদীদের। রিঙ্গার ল্যাকটেক স্যালাইনের ব্যবহারে ঘিরে বিতর্কের মধ্যে চিকিৎসক নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে এমএসভিপি, আরএমও সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের গাফিলতি প্রমাণ হয়েছে। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে, এমনটি জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো along with pending investigation by the CID। পাশাপাশি রাজ্যের সব হাসপাতালে অপারেশন থিয়েটারের দরজা পর্যন্ত সিসিটিভি বসানোর নির্দেশও দিয়েছেন তিনি। মৃত প্রসূতি মামুনি রুইদাসের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ও একজনের চাকরি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিকে মেদিনীপুর মেডিকেলে 12 জন চিকিৎসকের সাসপেন্ডের বিরোধিতা করে জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, ডাক্তারদের শাস্তি দিয়ে কাকে আড়াল করতে চাইছে মুখ্যমন্ত্রী? এমন প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। রোগী মৃত্যুর সঙ্গে চিকিৎসকদের গাফিলতির তত্ত্বকে মানতে নারাজ ডাক্তারবাবুরা, তাদের সংগঠন এবং স্যালাইন কাণ্ডের জেরেই এদিন স্বাস্থ্য ভবনেও রদবদল হয়েছে বলে জানা গিয়েছে। দায়িত্ব থেকে সরানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে। স্বাস্থ্য সচিবের অধীনে যে সচিবরা আছেন তাদের অন্যতম চৈতালি চক্রবর্তী। এতদিন পর্যন্ত ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট বিভাগের সচিব ছিলেন তিনি। ওষুধ সংক্রান্ত যত বিষয় সবটাই তার হাতে ছিল। কোন কোন ওষুধ ব্যবহার করা হবে, কোন সংস্থাকে ওষুধের বরাদ্দ দেওয়া হবে, সবটাই দেখতেন তিনি। তাকে এবার ওই বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাকে স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনা ও রূপরেখা বিভাগে পাঠানো হয়েছে। তার বদলে ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। তিনি আগে জাতীয় স্বাস্থ্য মিশনের বিশেষ সচিব পদে ছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজ যে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে তাদের নিয়ে আন্দোলনে সামিল হওয়ার কথা ঘোষণা করেছেন ডাক্তার সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার আরজিকর মেডিকেল কলেজে সাংবাদিক বৈঠক করে চিকিৎসকদের সাসপেনশনের বিরুদ্ধে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আশফাকুল্লাহ নাইয়া বলেন, চিকিৎসকদের বলির পাঁঠা করা হচ্ছে, ডাক্তারদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন ডাক্তাররাই এই মৃত্যুর জন্য দায়ী। যে পিজিটিদের ওপরে তিনি দায় চাপাচ্ছেন তারা সর্বত্র পরিষেবা দেন, পিজিটিরা ওটি করেন এবং ভবিষ্যতেও করবেন। এর কারণ হিসাবে যেমন সিনিয়র ডাক্তারদের অপ্রতুলতা আছে, তেমনি ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়মও রয়েছে, তবে সেটা সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতে। সিনিয়র ডাক্তাররা ওটিতে উপস্থিত থাকছেন কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রীকে নজরদারি করতে অনুরোধ জানান তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন যে কাকে আড়াল করার চেষ্টা করছেন তিনি, অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে জুনিয়র থেকে সিনিয়র সব চিকিৎসকদের বক্তব্য শুধু রিঙ্গার ল্যাকটেট নয়, বিতর্কিত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অন্য ওষুধের মধ্যে দুর্নীতি রয়েছে বলে তারা অভিযোগ তুলেছে। এদিন আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে জুনিয়র ডাক্তার ফ্রন্ট ও অন্যান্য চিকিৎসক সংগঠনগুলো নানা রকম দাবি তুলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, 2015, 2022, 2023 সালে এ রাজ্যে একাধিক হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। তখন স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের তরফ থেকে, এমন অভিযোগ কিন্তু সরাসরি তুলেছেন অনিকেত মাহাতো। সেদিনের দায় কার, এমন প্রশ্নও তিনি করেছেন। জুনিয়র ডাক্তার আন্দোলনের প্রতিবাদী মুখ ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ারের গ্রামের বাড়িতে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে তার বিরুদ্ধে এবং মেদিনীপুর মেডিকেল কলেজে ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র বিবৃতিতে বলেন, একদিকে অভয়ার হত্যাকারীদের আড়াল করার জন্য 9ই আগস্ট থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে, আবার 9ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে দূষিত ফ্লুইড পেয়ে
প্রসূতির মর্মান্তিক মৃত্যুর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে দায়ী তা ঢাকতে শেষ পর্যন্ত ডাক্তারদের দোষী সাব্যস্ত করে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। এদিন আরজিকর মেডিকেল কলেজে তার প্রতিবাদ জানান এবং ডাক্তারদের এমন অভিযোগকে ঘিরে রাজ্য জুড়ে নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে যে প্রকৃতপক্ষে দোষী কারা, ডাক্তাররা প্রকৃতপক্ষে দোষী নাকি ডাক্তারদের দোষী সাব্যস্ত করা হচ্ছে খুব পরিকল্পিতভাবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া যেমন তৈরি হয়েছে তেমন নানা প্রশ্নও দেখা দিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।